নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে সন্ধ্যে এখন 7টা বাজে। তো চাটা খাওয়ার পরে ভাবলাম একটু রাতের রান্নাটা তো করতে হবে। তো সেই জন্য ভাবলাম একটু হালকা পাতলা খিচুড়ি করি। তো ভাগে ভাগে রান্না করতে এই গরমে ভালোই লাগছে না। তো এই অল্প একটু মুগ ডাল ছিল আর ঘরে থাকা চাল দিয়েই আমি মানে খিচুড়িটা করছি। খুব রিচ করব না, যেহেতু গরম পড়েছে। তো চাল আর ডালটা আমি একসাথে মিশিয়ে ধুয়ে নিচ্ছি। আর ডালটা আমি ভাজলাম না, কারণ ডাল ভাজলে একটু গ্যাস হবে, সেই জন্য কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়িটা করছি। তো এদিকে আমি পটল আর কুমড়ো পিস করে কেটে নিয়েছি, আর একটু আলু কুমড়ো দেব খিচুড়িতে। আর এদিকে আমি একটু মশলা করে নিচ্ছি, একটু গোটা ধনে, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। মশলাটা করে রাখছি, মানে খিচুড়িতে লাস্টের দিকে দেব, নামানোর আগে দেব। তো মশলাটা এখন ভেজে নিচ্ছি কড়াইতে, শুকনো কড়াইতে। আর এবার ভেজে একটু মানে ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে একটু ঢেকে রাখবো। তো সেই জন্য গুঁড়ো করে রাখছি। আর আমাদের রান্নাঘরের লাইটটা এতটাই মানে কম, সেই জন্য একটু অন্ধকার লাগছে। আর এদিকে আমি আদাটাও কেটে নিয়ে বেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা আর বাটবো না, কারণ কাঁচা লঙ্কা চিড়ে দেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এখন কুমড়ো আর আলুটা একবারে ফোড়ন দিয়ে তারপরে ভেজে নেব। তো আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এই যে গোটা ধনে আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তো ফোড়নটা ভালো করে ভাজার পরে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। তো আলু কুমড়ো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। আবার গ্যাসে বেশি জোর দিলে পুড়েও যাবে, সেই জন্য আমি মিডিয়াম সিমে দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটা গোটা টমেটোও দিয়ে দিয়েছি খিচুড়িতে। আর এই যে আদা বাটা আর গুঁড়ো মশলা সবই আছে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু গুঁড়ো মশলাও দিয়ে দেবো। তো এই যে জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি ধনে গুঁড়ো ছিল, তো দুটো দিলাম। তো আমার কাছে লঙ্কার গুঁড়ো নেই বলে সেই জন্য খিচুড়িটা হয়তো সাদা সাদা হতে পারে। লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসতো, কিন্তু আমি বেশি রিচ করব না, সেই জন্য হালকা করেই করছি। আর রাতের খাবার মানে যেমন তেমন করলেই মোটামুটি হয়ে যায়। তো এই যে চাল আর ডালটাও আমি এই মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। তো এই যে মোটামুটি কষা হয়ে গেছে, আর আমি একটু গরম জল দেব। খিচুড়িতে তো গরম জল দিতেই হয়। তো আর একটু কষে নিচ্ছি ভালো করে। কষানোর পরে আর এই যে গরম জল করে রেখেছি, মানে বসিয়ে দিয়েছি গরম জলটা। তো আমি এই কষানোর পরে একটু প্রেসারে দিয়ে দেবো, কারণ প্রেসারে দিলে তাড়াতাড়ি হবে আর খিচুড়িটা খেতেও স্বাদ হবে। আর কড়াইতে জল দিলে অনেকক্ষণ সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, এমনিতেই রাত প্রায় 10টা বাজতে যায়। তো আমি সেই জন্য তাড়াতাড়ি করছি। তো এই যে খিচুড়িতে জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দুটো তিনটে সিটি দিতে হবে। তো আমি এদিকে পটল আর কুমড়োটা একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে এটা মাখিয়ে একটু এদিকে ভাজতে লাগি। তো এই যে খিচুড়িতে সিটি পড়লো, দুটো তিনটে সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে কুমড়োটা আগে ভেজে নিচ্ছি। সব পিসগুলো, কুমড়োর পিসগুলো আমি একবারে দিয়ে দিলাম। আর ওদিকে খিচুড়িটা প্রেসারে রয়েছে, ওটা সিটিটা যবে হবে
মানে দমটা যতক্ষণ থাকবে ততক্ষণ এদিকে ভাজতে লাগি। তারপরে আবার আরেকটু জল দিয়ে খিচুড়িটা আর একটু মনে হয় ফোটাতে হবে। তো এই যে কুমড়ো ভাজা, গ্যাসের জোরটা ছোট গ্যাস, তো ওই জন্য জোরটা বাড়ানোই আছে, না হলে আবার মানে অনেকক্ষণ লাগবে। তো এই যে কুমড়োটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার পটলগুলো আমি দিয়ে দেবো। তো এই যে খিচুড়িটা ঢাকনাটা খুললাম, তো আরেকটু জল দিয়ে ফোটাতে হবে। তো আমি আগে থাকতে যে কড়াইতে মানে সবজিগুলো কষিয়েছিলাম মশলা দিয়ে, সেই কড়াইতেই জল গরম করে রেখেছি, সেই জলটা আমি দিয়ে দিলাম খিচুড়িতে, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা একদম হালকা হয়েছে, খুব বেশি রিচ হবে না, মশলা একদম কম দিয়েছি। আর এই যে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি একটু জল দিয়েছি তো আর একটু লবণ তো লাগবেই। আর এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। তো খিচুড়িতে একটু চিনি, মিষ্টি, লবণ মানে ঠিক মতো না হলে যেন স্বাদটা আসে না। তো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি আর এই যে ভেজে রাখা যে মশলাটা রেখেছিলাম, মানে মশলাটাও দিয়ে দিলাম। তো সব সময় যে ঝাল তরকারিতে আমরা এমনি ঝাল কম খাই, যে ঝাল মানে কম হলেই খেতে খারাপ লাগে তা না। তো খেতে খারাপ হয় না, ঘরে থাকা চাল দিয়েই কিন্তু মানে করলাম খিচুড়িটা। তো এই যে খিচুড়িটা নামিয়ে আগে মিষ্টুর জন্য দিচ্ছি, তারপরে ওর বাবা দাদুকে দেব। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা কতটা হালকা হয়েছে, মানে রাতে খেলেও কোনো অসুবিধা হবে না, যদিও খুব গরম পড়েছে। তো এই যে বেগুন ভাজা বলছি, এই কুমড়ো ভাজা আর পটল ভাজা দিয়েছি। তো খিচুড়ির সাথে বেগুন ভাজাও কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তো বেগুন নেই বলে আমি কুমড়ো ভাজা আর পটলটা ভাজলাম। তো দাদুকে আর বাবাকেও দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু খাবো, অল্প করেই খাবো, গরমে বেশি রাত্রে খাওয়া যায় না। তো এই যে এতটাই খিচুড়িটা গরম, সেই জন্য মানে একটু ঠান্ডা করে তারপরে একটু মুখে দিচ্ছি। তো খিচুড়িটা আমার ঠান্ডাই বেশি ভালো লাগে, অনেকে আবার খিচুড়ি গরম খেতে ভালোবাসে, কিন্তু আমার ঠান্ডাটাই বেশি ভালো লাগে। তো মিষ্টু খাচ্ছে ওই ঘরে, আর এদিকে আমি পটল ভাজা আর এই যে খিচুড়ি নিয়েছি একটু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।